হে আব্বা পাগল কালি গাবি রে বাবা পাগল। শূন্যটা দেহ তোমার ফুটাবে দুলা। আপনারা জানেন উত্তরবঙ্গের সবচেয়ে ভাইরাল যেটা মেলা সেটা হচ্ছে বলা হয় বগুড়ার যেই বৎসরিক ওরস শরীফ বা সে বৈশাখী মেলা। ভাই আমি নই ভাই, আমি নই ভাই, আমি নই ভাই, আপন জনকে মানে লাও বাবা আপনারা। আপনি কোথায় থেকে এসেছেন? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ। আজমির শরীফ কাটাইছি, ব্যাঙ্গলোর কাটাইছি, দাদা পাহাড় কাটাইছি, ওরে বাবা, তারপরে সেলোয়ার শরীফ কাটাইছি, কালিয়া শরীফ কাটাইছি, তাই না? কলকাতায় কাটাইছি। তবে আপনাদের একটা তথ্য দিই আমি, যে চাচা বসে রয়েছে বা আমরাও জানি যে এই মহাস্থানের যে মাজার শরীফ এখান থেকে শুরু করে জাদুঘর এবং এই বাজার থেকে শুরু কালীদাও এর ভিতরে এটা কোনটা কিন্তু ফ্রান্সের জায়গা বা আপনারা জানেন ফ্রান্সের কাছে বাংলাদেশ বিক্রি করছে। এখন যদি মনে করেন আমি ভিসা পাসপোর্ট ছাড়াই ফ্রান্সে চলে আসছি, এ কথা কিন্তু সত্য। আচ্ছা চাচা বলেন তো, এটা তো ফ্রান্সের জায়গা, হ্যাঁ? পাথর দেখা যাচ্ছে, এই পাথর বলে নাকি অনেকেই নিয়ে যেতে পারেনি, এটা কেমন কি? হ্যাঁ, অনেক চেষ্টা করছে, পারে নাই, কারেন্ট শর্ট খায়, কারেন্ট হয়ে যায় পাথর। হ্যাঁ। এরে বাপরে। বন্ধুরা মেলা কিন্তু জমে উঠেছে, বিভিন্ন জায়গার থেকে যখন ভক্তরা কিন্তু এসেছে বা ভক্তদের আগমন শুরু হয়ে গেছে। বন্ধুরা আমি আজকে চলে আসছি মেলাতে। আপনারা জানেন উত্তরবঙ্গের সবচেয়ে ভাইরাল যেটা মেলা সেটা হচ্ছে বলা হয় বগুড়ার যেই বৎসরিক ওরস শরীফ বা সে বৈশাখী মেলা। এই মেলাটি বসে বৈশাখের শেষ বৃহস্পতিবার, কিন্তু ঠিক আরও 2 সপ্তাহ বাকি থাকতেই কিন্তু দেশের বিভিন্ন জায়গার থেকে কিন্তু ভক্ত তারা কিন্তু ছুটে এসেছে। দেখুন ওই যে গাছের নিচে যেমন বিধি বহরের মতো বিভিন্ন তাবু গাড়া হয়ে রয়েছে, তাবু গেড়েছে, তারা কিন্তু আস্তানা গেড়েছে। এবং আমি দেখতে পাচ্ছি এই মেলাতে এসে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ভাইরাল পাগলেরা এসেছে। আমি আজকে ভাইরাল পাগলেরদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে এই মহাস্থান মেলা আরও 2 সপ্তাহ থাকতেই কিন্তু মেলাটি শুরু হয়ে গেছে। তো থাকুন, আমি কিন্তু বিভিন্ন যেই যারা ভক্ত যারা এসেছে তাদের সাথে কথা বলবো, বিস্তারিত আমার সাথেই থাকুন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসা শুরু করছে ভক্তরা। জানেন বৈশাখী মেলা কয়েকদিন পরে। এই যে দাদা, কি অবস্থা? ভালো। এই যে অনেক ভক্ত দেখতে চলে আসছে মহাস্থান মেলায়, ওই 1 মাস 1.5 মাস আগে থেকে এগুলো সব আসা শুরু করে দেয়। হ্যাঁ। এই যে আমরা যে দেখতে পাচ্ছি এগুলো, ওই যে ওই তাবুর গেড়েছে, এগুলো তো সব নতুন আমদানি। হ্যাঁ, নতুন সব। মেলাটা কবে এই মহাস্থানের? এই তো 15 দিন পরে। আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনার তো হাতে বিশাল একটা লাঠি দেখতে পাচ্ছি, এটা কিসের লাঠি বাবা? এটা একটা ঔষধি গাছ। ঔষধি গাছ, আচ্ছা, বাহাবলী গাছ। তো এই যে ভক্তরা বিভিন্ন জায়গার থেকে আসতেছে, আসলে মেলাটা কবে একটু বলবেন? মেলা হলে আজকে হলে 28 তারিখ, তো জি জি। এই মেলা হবে হলে আরো 15 দিন পরে যে বৃহস্পতিবার হবে। জি জি, এই 15 দিন পরে মেলা হবে, কিন্তু এখন থেকে আসা শুরু হয়েছে দূর দূরান্ত থেকে। আচ্ছা আচ্ছা, ওই মেলা 14 মে মেলা। হ্যাঁ, ওই যে আজ 16 দিন পরে 15 দিন পরে একটা বৃহস্পতিবার পড়বে, সেই বৃহস্পতিবার দিনই মেলা। মেলা, আচ্ছা আচ্ছা, ওই দিন তো খুবই মানে জাঁকজমক হয় মেলাটা। আর না? মেলার পর জি জি, বৈশাখের দিন থেকে আবার 14 দিন পরে কুরবানি। কোরবানি। ও মানে তারপরে আবার কোরবানি মানে ঈদ। আচ্ছা আচ্ছা, বৈশাখের এখন আছে 15 দিন, 15 দিন পরে একটা বৃহস্পতিবার পড়বে, সেই দিনই শেষ বৈশাখ। তাই, আচ্ছা আচ্ছা। দুনিয়াদারি কষ্ট নাই ও ভাই, দুনিয়াদারি কষ্ট নয় ভাই, পারাপারি করবেন না ভাই, নিজের শরীর নিজে রাখে চলাফেরা করবেন রে ভাই, আপনারা চলাফেরা করবেন। ও ভাই আমি নই ভাই, আমি নই ভাই, আমি নই ভাই, আপন জনকে
মানে লাও বাবা আপনারা, আমি কেউ না ভাই, আমি কেউ না ভাই, ও ভাই আমি আপনাদের আপনজনকে ভালোবাসি, ও ভাই আমি আপনাদের কেউ নাই ভাই, আমি ভালোবাসি, আমি ভাই গো। আসসালামু আলাইকুম। আমার মায়ে যা কবে রে আব্বা সেইটাই কিন্তু সঠিক রে পাগলা, পাগলা শোনো, পাগলা শোনো, আমার মা পাগলা জাগাবি রে আব্বা, আপনারা শুনে যাবেন আল্লাহ, আপনারা শুনে যাইবেন গো গুরু আব্বা, ও আব্বা। আসসালামু আলাইকুম। হে আব্বা পাগল খালি গাবি রে বাবা, পাগল পাগলের খাবার আব্বা গাছতলা, পাগলের খাবার আব্বা গাছতলা গো, হো আব্বা পাগলে খাবার গাছতলা, হো আব্বা পাগলে খাবার গাছতলা। হে আব্বা পাগল হইয়া আমাদের কাছে আসো রে, পাগল হইয়া আমাদের কাছে আসো রে, পাগল কি আর কবি আব্বা, পাগল পাগল ফুল গোলাপ ফুল, পাগল ফুল এ পাগল গোলাপ ফুল, পাগল সুন্দর গালে বাবা, পাগল সুন্দর গালে বাবা, সবাই ভালো হতে হবে বাবা, না হলে হ্যাঁ বাবা কষ্ট দিও না বাবা আমারে গো। আসসালামু আলাইকুম আব্বা। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই মহাস্থান এক সময় পা ফেলার মতো কোনো জায়গা থাকবে না। আর এই যে সামনেও আমরা দেখতে পাচ্ছি এখানে ওই যে গাছের ভেতর অনেক লোকজন এসেছে, তাঁবু গেড়েছে, মানে তারা কিন্তু চলে আসছে অলরেডি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ বিভিন্ন জেলার থেকে এই ভক্তরা কিন্তু ছুটে আসে এই মেলাতে। তো ওই যে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে অনেকেই যে দেখেন বেদের বহরের মতন এই দেখেন তাঁবুর গেড়েছে, আর এখানেই জমে উঠবে এক সময়। হ্যাঁ কি আপনি বাজান দেখি, বাজান কেমন পারেন না? এই যে দেখুন এটা কি একতারা না কি নাম, নাম কি দুইতারা, এটা দুইতারা। আচ্ছা এটা হচ্ছে মহাস্থান, কয়েকদিন পরেই কিন্তু মেলা এখানে বসবে। এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভক্তরা। মাস্টার এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের সবার মাস্টার স্যার। হ্যাঁ কেমন আছেন? এই যে মেলাতে দেখছি বিভিন্ন জাতের ভক্তরা আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ ঝড় বৃষ্টি আর থাকবে কিভাবে? তাই আজকে আপনাদের আসর বসবে না? বসবে। আচ্ছা আজকে কি গান হবে? বাউল সঙ্গীতেরই কিছু। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? এখানে গাইবান্ধা। এই মেলাতে আসছেন দেখার জন্য? আচ্ছা আচ্ছা, তো এই জায়গাতে এক সময় কিন্তু মেলা, এই মেলাটা কবে মাস্টার? শেষ বৃহস্পতিবার। কয়দিন ব্যাপী মেলা হবে? একদিনের মেলায়। আচ্ছা ভাঙতে হয়তো পরের দিনে ভাঙবে। একদিন দুই দিন? একদিনই, বৃহস্পতিবারের দিন করবে। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছেন? আমি ভালোই আছি। আচ্ছা আমরা শুনেছি যে আপনি আজমির পর্যন্ত গিয়েছেন, এরকম তথ্য আছে? আপনি কতবার আজমির শরীফে গিয়েছেন কাকা? আমি 18 বার গেছি আজমির। 18 বার? জি। সুবহানাল্লাহ। 30 বছর আমি কাটাইছি এই আজমির শরীফে? জি। দিল্লিতে কাটাইছি,
জি। আজমির শরীফ কাটাইছি, ব্যাঙ্গলোর কাটাইছি, দাদা পাহাড় কাটাইছি, ওরে বাবা, হ্যাঁ, তারপরে সেলোয়ার শরীফ কাটাইছি, কালিয়া শরীফ কাটাইছি, তাই না? কলকাতায় কাটাইছি। আচ্ছা, আমাকে একটা তথ্য দেবেন যে এই ওরস শরীফ খাজা বাবার কি তারিখে এটা হয়? ওটা অনেকেই জানি না আমরা। 10ই মহরম, তাহলে তো সামনেই 6ই রজব। 6 রজব 10ই মহরম, 6ই রজব খাজা বাবার। খাজা বাবার। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এবারেও যাবেন নাকি আপনি? এখন যদি মালিক নিয়ে যায় আচ্ছা, হেলিকপ্টার দিয়া। আচ্ছা আচ্ছা, আপনাদের হেলিকপ্টার লাগে না, কারণ আপনারা আধ্যাত্মিকভাবে অনেক হেল্প না, পান। যদি দয়াল নিয়ে যায় তাহলে হেলিকপ্টারই যাবো নিয়ে, আচ্ছা। প্লেনে। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে একটা জানি যে এই যে মহাস্থানে মেলার আর কতদিন সময় আছে? 15 দিন আছে। 15 দিন। হ্যাঁ। কিন্তু অনেক জায়গাতে ভক্তরা কিন্তু আসা শুরু হয়ে গেছে দেখতেছি এখনো 15 দিন আগের থেকে আসা শুরু হয়েছে এই মহাস্থান মেলাতে। অবস্থান। হ্যাঁ, বাহ বাহ। ওই যে পাগল টাগল আছে দেখো না, বিভিন্ন জায়গায় হ্যাঁ তারা সেন্টার করে হ্যাঁ, সেন্টার করে ফেলছে গাছের মধ্যে বিভিন্ন জায়গায়। এ বাবজান আমার অনেক কাছের, অনেক আগে থেকে পরিচয়। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তাহলে ওই বলতেছেন যে আপনি আজমিরে 18 বার গিয়েছেন, তাহলে 10 মহরম খাজা বাবার ওরস শরীফ। আচ্ছা, আমাদেরকে নিয়ে যাবেন না, দাওয়াত করবেন না আপনি? মালিক যদি নিয়ে যায় দয়া করে। আচ্ছা আমি তো কেউই না, আমি এলাম তো উচিল্লা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, মালিক যদি ভিসা পাঠায় আমার দ্বারায় হয়ে যাইব ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, এই চাচা আজমিরে গিয়েছেন, আমাদের বাংলাদেশের এই বগুড়ার এই চাচা মিয়া মাঝে মধ্যেই দেখা যায় যে এই বলো কি মাইসার রহমতুল্লাহ মাজারের আমার পাশেই। জন্য তোমরা একটু আচ্ছা আচ্ছা, হই কব দিদারে ও গো ধন্য কখন আমি, শূন্যটা দেহ তোমার ফুটাবে দুলা, হৃদয় বেলা মোরে দিও গো দেখা, এ প্রিয় রাসূল, হৃদয় বেলা মোরে দিও গো দেখা, এই প্রিয় রাসূল, কব দিদারে ও গো ধন্য কখন আমি, কব দিদারে ও গো ধন্য কখন আমি, শূন্যটা দেহ তোমার ফুটাবে দুলা, হৃদয় বেলা মোরে দিও গো দেখা, এ প্রিয় রাসূল। ও কত ছিল কত আদরের মা বাবা আমার, তারা আপন আছে কবর মাজার, আমিও তো পাবো না সারা, চৌতে যাবে জীবনের মোহনায়, হৃদয় বেলা মোরে দিও গো দেখা, এ প্রিয় রাসূল, কব দিদারে ও গো ধন্য কখন আমি, কব দিদারে ও গো ধন্য কখন আমি, শূন্যটা দেহ তোমার ফুটাবে দুলা, হৃদয় বেলা মোরে দিও গো দেখা, এই প্রিয় রাসূল। কত আলেম জমিদারি, তারা আপন আছে কবর মাঝি, কত আলেম নবী ছিল ধরার মাঝে, তারা আপন আছে কবর মাঝে, আমিও তো যাব আছে না, চৌতে যাবে জীব বেলায় বেলায়, হৃদয় বেলা মোরে দিও গো দেখা, এই প্রিয় রাসূল, কব দিদারে ও গো ধন্য কখন আমি, শূন্যটা দেহ তোমার ফুটাবে দুলা, হৃদয় বেলা মোরে
দিও গো দেখা হে প্রিয় রাসূল। ও বন্ধু বান্ধব ছিল কোটিপতি, অপরূপা যেতে হবে বধূ সাজি। ও কত বন্ধু বান্ধব ছিল কোটিপতি, অপরূপা যেতে হবে বধূ সাজি। আমিও তো যাব অচেনা, চৌতে যাবে জীবন বেলায় বেলায়, হৃদয় বেলা মোরে দিও গো দেখা এই প্রিয় রাসূল। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা মহাস্থানগড়, আপনারা জানেন ঐতিহ্যবাহী যে আপনাদের যে মাজার চত্বর, যে মহাস্থানগড়, এটা বৎসরী কোরস শরীফ আমরা বলে থাকি। বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলার থেকে ভক্তবৃন্দরা কিন্তু আসা শুরু করেছে। তো আমি এখানেও দেখতে পাচ্ছি অনেক দূর থেকে হয়তো এসেছে। কাকা কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনি কোথায় থেকে এসেছেন? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ। আচ্ছা, সিরাজগঞ্জ কোন অঞ্চল? উল্লাপাড়া। উল্লাপাড়া, আচ্ছা আচ্ছা। আমি ভাবছি এনাদপুর থেকে নাকি, কারণ আমার বাড়িও এনাদপুর। তো যাই হোক, আমি জানানোর চেষ্টা করতেছি। ভাইজান, আপনি কোথায় থেকে আসছেন? এই যে ঠ্যাং আমার টিএমএস ও, আপনার তাহলে আমাদের এলাকার কাছে। আচ্ছা আচ্ছা। তো ওই যে আপনারা এখানে আছেন, হ্যাঁ, কতদিন হলো আসা এখানে? 7 দিন ধরে আছেন। এই মেলা বা ওরসের উপলক্ষে আসছেন? হ্যাঁ, পয়লা বৈশাখ থেকে শেষ বৈশাখের একটা বহুত ঐতিহ্যবাহী মেলা। আচ্ছা আচ্ছা। বহুত পুরাতন, আজ থেকে 600-700 বছর ধরে এই মেলাটা। আপনি আসেন? না, এত বছর ধরে এটা হয়ে থাকে সুলতান বাবার আমল থেকে, এখনো হচ্ছে। প্রতি বছরে নেই, এবারও আমরা এসেছি। এবারও এসেছেন? জি। এই যে ঝড় বৃষ্টি বা এখানে তো কোনো আবাসন নাই থাকার, তা আপনার সমস্যা হচ্ছে না? মাজার আছে, মসজিদ আছে, ও সেখানে থাকা হয়? মানে বৃষ্টি আসলে সেখানে পরিবেশ আছে, কেউ কাউকে তাড়ায় দেয় না। এটা খুব সুন্দর একটা ধর্মীয় মানে সাইডে যে স্থান। হ্যাঁ, সাইডে সবাই অবস্থান করে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি সিরাজগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ, এখানকার মানুষরাও ভালো, তারা মানুষের প্রতি দয়া মায়া আছে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, মেলা কিন্তু জমে উঠেছে। বিভিন্ন জায়গার থেকে যখন ভক্তরা কিন্তু এসেছে বা ভক্তদের আগমন শুরু হয়ে গেছে। দেখুন এগুলো কিভাবে খোঁড়া হয়েছে, একটা অলৌকিক বিষয়। যে দেখুন কিভাবে গভীরভাবে যে এগুলো খোঁড়া হয়েছে, কারণ এগুলোর থেকেই ছোট ছোট স্বর্ণের দানা বা যে তসবি দানা আছে, এইভাবে কিন্তু এখান থেকে মাটি খুঁড়লে কিন্তু অনেকে পায়। আর আমি এই মেলার যে তো ভিডিও আমি করতে এসেছি বা আগাম ভিডিও, তো আমি এখানে এসে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই জায়গাতে কিছু পাথর রয়েছে। এই যে দেখুন, এই যে এই পাথরগুলো কিন্তু সব অলৌকিক পাথর। এই পাথর কোনো সাধারণ পাথর না, এগুলো কোনো সিমেন্ট বালি দিয়ে কিন্তু তৈরি করা পাথর না। এই পাথরগুলো বলা হচ্ছে যে এই রাস্তা দিয়ে বলে নাকি এখানে ট্রাক গাড়ি বাস নিয়ে এসে এখানে রেখে কয়েকজন তাদের লেবার এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই গড়া পাশ থেকে এই পর্যন্ত নিয়ে আসার পরেই
এই জায়গা থেকে যখন গাড়ি তুলতে যায় তখন কিন্তু তারা কিন্তু অলৌকিকভাবে এই এই পাথরও যেমন এই যে আমি হাত দিচ্ছি ঠিক তারাও কিন্তু হাত দিলে কি হয় জানেন এই পাথরটি কারেন্ট হয়ে যায় আর এই কারেন্ট হয়ে যাওয়ার কারণে 4 জন এখানেই জ্ঞান হারিয়েছিল এবং অজ্ঞান হয়ে এখানেই পড়েছিল। তো আদৌ আমি কথা বলতে সমস্যা হচ্ছে, আমার গলা ব্যথা, তারপরও আমি দেখানোর চেষ্টা করতেছি। আর এই সামনে আর একটি পাথর রয়েছে যেই পাথর ব্লেড মারে এই জায়গার সব সময়, এখানে ব্লেডও দেখা যায়। এই যে দেখুন সাংবাদিকরা এখানে এসেছে, এই যে এই জায়গায় যে পাথরগুলো এই যে দেখতে পাচ্ছেন এই পাথরগুলো কিন্তু অলৌকিক পাথর। তো ঠাকুর আমি কিছু দৃশ্য দেখাবো। আর এখানে এমন একটি পাথর রয়েছে সেই পাথর থেকে বলে গভীর রাত্রে নিশি রাত্রে সাউন্ড ভেসে আসে, হ্যাঁ কান্নার সাউন্ড বা জিকির হচ্ছে। তো এরকম কিছু পাথর রয়েছে রহস্যময় পাথর, সেই পাথরের সাথেও কিন্তু পরিচয় করে দেব, থাকুন আমার সাথে। এই যে ভাইজান কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই যে তোমার পেছনে ভাই একটা কিছু পাথর দেখা যাচ্ছে, এই পাথর বলে নাকি অনেকেই নিয়ে যেতে পারেনি, এটা কেমন কি? হ্যাঁ অনেক চেষ্টা করছে, পারে নাই, কারেন্ট শর্ট খায়, কারেন্ট হয়ে যায় পাথর। হ্যাঁ। এরে বাপরে। আচ্ছা বলো তো ভাই, এ কয়েকদিন আগেও আমাকে এক মুরব্বী বলেছে যে এখানে কয়েকটি পাথরের ভিতরে এমন একটা পাথর আছে বলে জিকির করে, কান্না করে। হ্যাঁ আছে তো, করে। এখানে সেই পাথরগুলো আছে? হ্যাঁ, এখানে আছে এই পাথর? জি। আচ্ছা আচ্ছা। তো এই পাথর যদি আমি নিয়ে যেতে পারবো না? আপনি হাজার চেষ্টা করেন, আপনি উঠাতে তুলতে পারবেন না, মানে ওটা তুলতেই পারবো না? এরে আর বাপ রে বাপ। বিদেশিরা প্রোটোকল আনে তাই তুলতে পারেনি। আর তো এই পাথরগুলো হ্যাঁ, হ্যাঁ। ঠিক ওই পাথর না? জি। হাত দিয়ে দেখে দেন তো কোনটা এই পাথর? এই পাথর। ওরে বাপ রে বাপ, তাহলে অলৌকিক পাথর। বিদেশিরা যত প্রোটোকল আছে, যত কিছু আছে, ওটা আনেও ব্যবহার করে উঠাতে পারেনি এই পাথর? হ্যাঁ। ওরে বাপ রে, অলৌকিক পাথর। এই যে ভাইজান বললেন যে এই পাথরটা কিন্তু অলৌকিক পাথর। দর্শক বন্ধুরা, আমি একটি ব্যাপারে আপনাদেরকে জানাতে চাই যে এখানে কিছু অদ্ভুত অদ্ভুত পাথর, যেই পাথর নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলে। দেখুন এই যে আমার এই পাশে যে পাথরটা দেখতে পাচ্ছেন, ঠিক এই একটা পাথর, এই একটা পাথর, এই একটা পাথর, বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের পাথর। এই পাথরের মধ্যে এমন একটি পাথর রয়েছে যেই পাথর সম্বন্ধে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। থাকুন আমার সাথে, এই পাথর সম্বন্ধেও কিন্তু জানার চেষ্টা করব। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিছু পাথর রয়েছে, ঠিক একটা অলৌকিক পাথর। এই পাথরের অনেক কিছু বিষয় রয়েছে, যেমন এই যে দেখুন একটা অদ্ভুত পাথর, এই যে দেখতে পাচ্ছেন এই পাথর এক কালার দেখবেন, এটা আবার বেগুনি কালার, তারপরে কালো কালার, সাদা কালার, বিভিন্ন কালারের এই পাথরগুলো। আদৌ এই পাথরগুলো নিয়েই কিন্তু আমার আজকে এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরতেছি। জি জি। এই পাথরগুলি, এটা আমার গেট, এটা গেট? এটা আমার বাড়ির গেট। হ্যাঁ। এই হারামির বাচ্চারা কিন্তু টাকা মাইরা নিয়ে গেছে বাঞ্ছুদ। এই পাথর আমি নিজে এটি বিছাইছি, এটা তাই না? এটা আমার দরজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দরজা? এটা আমার দরজা। এই পাথরগুলি বিভিন্ন জায়গায় ছিল। তো কে মারা দিল? এরা মেরা? এই হারামিরা মারা দিল, এই হারামিরা। পুলিশেরা? খালি পুলিশের দোষ দিলে তো হবে না, বুঝেছি। এখানে শয়তান। এটা দেখুন এই যে 15 শতক জায়গা। দর্শক বন্ধুরা, আমি যে একদম মহাস্থান এলাকায় বসে রয়েছি। আমার এই পিছনে এটা মানকালীর মন্দির, আর আমার সামনে দুধ পাথর, আর আমার পশ্চিম পাশে এটা হচ্ছে কালিদহ সাগর, আর পূর্ব পাশে হচ্ছে বাজার, মহাস্থান বাজার। হ্যাঁ, করতোয়া নদী। তবে আপনাদের একটা তথ্য দিই আমি, যে চাচা বসে রয়েছে বা আমরাও জানি যে এই মহাস্থানের যে মাজার শরীফ, এখান থেকে শুরু করে জাদুঘর এবং এই বাজার থেকে শুরু কালিদহ, এর ভিতরে এরা কোনটা কিন্তু ফ্রান্সের জায়গা, বা আপনারা জানেন ফ্রান্সের কাছে বাংলাদেশ বিক্রি করছে। এখন যদি মনে করেন আমি ভিসা পাসপোর্ট ছাড়াই ফ্রান্সে চলে আসছি, এ কথা কিন্তু সত্য। আচ্ছা চাচা বলেন তো, এটা তো ফ্রান্সের জায়গা? হ্যাঁ হ্যাঁ, আরে ওই ফ্রান্সের এই দেখেন, মানে আমরা যে এখন আসি এই জায়গা, এই এলাকা জুড়ে না অনেক বসত ভিটা ছিল, তো ভেঙ্গা তুলে দিছে, ভেঙ্গা তুলে দিছে, হ্যাঁ টাকা দিয়ে তুলে দিছে। তাহলে আমরা কিন্তু ফ্রান্সে এখন আছি চাচা, আপনার আমি ফ্রান্সে, এখন ফ্রান্সে আছি আমরা। তো এটা কিন্তু একটা অবাক করার মতো একটা ঘটনা, কিন্তু ঘটনা হলো এটাই বাস্তব, সত্য মানতেই হবে। তবে আমি যে এই যে সামনে যে মানকালীর মন্দির, আর এই পাশে যে
যে মহাস্থানগড়, এটা পুরো জায়গা জুড়ে নিয়েই কিন্তু একটা ফান্স। এই চাচা বলেছে যে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ মাছের পিঠের চড়ে ইসলাম প্রচার করার জন্য আসছে। ওখানে আসে যা আমার জায়গা দাও, আমি নামাজ পড়বো, হ্যাঁ এই বলে নিয়ে হ্যাঁ, সম্পূর্ণ সাতটা দিচ্ছে। ওরে আল্লাহ, ওই ওখান থেকেই এই রাজার ধ্বংস শুরু। আচ্ছা চাচা, ওটা বলে বানারসি বিল বলে? হ্যাঁ বাবু, বানারসি করে ওই 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 আমার ওই মাঠের সাথে উনি করে একটা সময় আনা পানি আসলো, হ্যাঁ, ওই মাছের পেটে চড়ে আমরা পারা হচ্ছে। এই শাহ সুলতান অলি। উনি বাড়ি এখানে তোলা, উনি হলো বল্লভ শহরে। বল্লক মানে সে কাবুল মানে আফগান। হ্যাঁ, বাবা, আগে যে যুদ্ধ হলো হ্যাঁ ইয়ের সাথে, বুশের সাথে, হ্যাঁ হ্যাঁ বুশ, ওই ওই জায়গা। ও আফগানিস্তান। হ্যাঁ, ওখানে বল্লভ শহর আছে, বল্লভ শহরই সাহেবের বাড়ি। তাই, আচ্ছা আচ্ছা, একটা জায়গার নাম বল্লভ শহর। বল্লক শহর, সেই জায়গা থেকে আসছে, এই জন্য এর নামের পিছনে বল্লক্ষী বললে কথা আছে সাথে। ওখানে আসার পরে বুঝলেন, হ্যাঁ ওই যে কালিচা সাগরতে গেলেন না, হ্যাঁ হ্যাঁ, ওটা হলো একটা মুসলমানের ভাষা। ওটা আসল ভাষা পায়নি বাবা, এরাও আসল ভাষা পায়নি। তাই। এটা এক একটা জিনিস। আচ্ছা চাচা, এই যে এত লেভেল কেন এখানে গভীর? এই যে গভীর, ওরা সখন এখানে এই জায়গা আর ওই জায়গা থেকে এর উপর দিয়ে যুদ্ধ হচ্ছে বুঝলেন। হ্যাঁ, এখানে হলো ওরা হলো পাকিস্তানি সোলদাররা, হ্যাঁ হ্যাঁ, আর এখানে আজমাইশ। ও আমার কথা শোনা কথা দেখা কথা লয় বাবা, আজমাইশ আমরা ওর পিছনে আমরা আছি। তাই, ওখানে বাড়ি আপনার? বাড়িটা সব মানুষের গ্রামের থেকে ধরে নিয়ে যাচ্ছে, তাই? না হলে গুলি করবো। ওরে আর বাবা। ইনকা করে শুচ্ছে, হ্যাঁ। আর একজন এটি পাওয়া দেওয়ার শুচ্ছে, ইনকা করে ওই থেকে জোড়া দেয়, জাদুঘর থেকে জোড়া দেয়, ওই বাগান পরিমাণে গেছে। যখন থেকে তার কাটি দিচ্ছে, হ্যাঁ, তখন আমরা ছিঁড়ে দৌড়ে তলতে ওরে উপর বাবা। দিয়ে গুলি করছে দুই তত্ত্বে। এরা বহু লোক করছে, তাই? থেকে লোক মতো পঁচিশটা পারিনি। অত্যাচার করছে আপনার উপর প্রচুর? না, ওরা উপর দিয়ে গেছে বাবা, উপর আমরা দিয়ে নিচ গেছে, দিয়ে নিচ দিয়ে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চাচা। এই দেখুন পরে দিনে করবে না, হ্যাঁ, কিয়া বাঙালি হে, কিয়া কোন বাঙালি? বাঙালি যুদ্ধ নাই করেগা, আশা বাঙালি, এই লাখ মুখ, এই লম্বা। আমি একটা লাশ পাস মিটি, তাই? লাশ? এই যে মাথাটা বলেন, ওই ওই ওদের লাশ? না ওটা নাই, আগেকার। আগেকার? ওই মসজিদটা আছে না, হ্যাঁ, মসজিদটা আমরা লিজাতে খনন করে ওই ইয়ে করছি, এই থুম দিছি, তাতে দেখছি বাবা। ও মানে মাটির ভেতর থেকে লাশ দেখা গেছে। মাথাও বড় নাকি? এত বড় মাথা, আসলে এত বড়। ওরে তাহলে দেখো বাবা। 200-400-500 বছর আগে মরছে, তাই? তাহলে মাথাটা এত বড়। আগেকার মানুষ মানে বড় ছিল। হ্যাঁ হ্যাঁ, 60-70 ফুট উঁচা। ওরে বাপ রে বাপ। আমি মিথ্যা কথা ওই কিসের লাগে করবো বাবা, এই মাথাটা এত বড়, আমি থুয়ে দিন, আমি লিয়ে যাবো বাড়ি। মানুষের মাথা? হ্যাঁ। তা আপনি খুব সাহসী মানুষ তো। সাহসী, ওই খনন করে পাইছি রে জাংলা, ইনকার সার ক্যানি করে খুঁড়ে আপনি ওই কলম দেয় না, হ্যাঁ হ্যাঁ, কলম দিয়ে খুঁড়বে যায় পারে। আচ্ছা চাচার আমি কাছে। এর তুই ভাঙবো না, এক বদ গাছ হ্যাঁ। গাঁজা করেছিলেন পর, আমি কিছু এটা ভাঙবো না, আমি পাশে আমি নিয়ে যাবো। মাথা লিয়ে যাবেন? হ্যাঁ। আচ্ছা মাথা লিয়ে আসা কি করতেন? কিছু নিয়ে এলো পাগল ছাগল দিন, এর বড় লম্বা, এখানে লাখই লম্বা আসি, এখনো বর্তমানে আসবে কোথালে গাড়িতে বাড়িতে মারি গেল। ওরে বাবা। আমি নিয়ে এই যে দেখুন, এটাই হচ্ছে সেই গেট, যেই প্রাচীন আমলের যেই এটা বলা হচ্ছে কালী মন্দির ছিল। আর এই কালী মন্দিরের কিন্তু নিচেই কিন্তু সেই পরশুরাম, সেই আপনারা জানেন যে আল্লাহর ওলি মীর বুরহানুদ্দিন আউলিয়ার সন্তানকে এখানেই কিন্তু হত্যা করেছিলেন। এটাই কিন্তু একটা রহস্য ঘেরা রহস্যময় একটা পাথর। এই যে দেখুন পাথরের গেট। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার যে আল্লাহর ওলির মাজার, এই যে দেখতে পাচ্ছেন। আমরা সেই মাজারের পাশ দেখে হেঁটে যাচ্ছি। দেখুন পুরো জায়গা জুড়ে নিয়েই কিন্তু চাকচিক্যময় এবং টাইলস করা এবং মোটামুটি। এ হচ্ছে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির রোজা শরীফ। আর এখানে ভিতরে অনেক কয়েকটা কবর রয়েছে। এই যে দেখুন এখানেও একটি মাজার রয়েছে। এই যে দেখুন, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে আদৌ এখানে জুতা নিয়ে আসলে ঘোরাঘুরি করা কেমন একটা বেয়াদবি হবে।
এই যে দেখুন। আর এই হচ্ছে রহস্যগিরা যে বোরের গাছ, যে বোরের কোনো কাঁটা নেই। বলা হয় এই বোরের গাছেও অনেকে মানত করে। এখানে ছোট বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছে। এই দেখুন। অসাধারণ অসাধারণ। আর এটা পুরো একটা জায়গা জুড়ে নিয়ে কিন্তু মাজার, পুরো পাহাড়ের উপরে। আর এটা সেই বড় মসজিদ, এটা দেখতে পাচ্ছেন, মসজিদ মাজার। হ্যাঁ, এই কি ব্যাপার কি? হ্যাঁ, এই পড়া যান যায় না, পড়া যান যায় না, পড়ে গেলে তো বিপদ। দেখো তো তাহলে কেমন কি অবস্থা। কিভাবে ধরে আছে, এ লাগে না তোমাকে? তো ওইভাবে ধরে আছেন কে? না না, ভেঙে দেবে, হাত পাও ভেঙে দেবে। তো যাই হোক, এখানে বাজারে মাজারের নিচে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, ওরা দৃশ্যটি দেখলাম। এটা একটা মসজিদ। পুরো জায়গা জুড়ে নিয়ে কিন্তু পুরো আকর্ষণ, যে রহস্য ঘেরা বা উলিয়াল্লার মাজার একদম পবিত্র হয় এবং পরিষ্কারও হয়, তার একটা নমুনা। এত পরিষ্কার কোনো মাজারে কিন্তু দেখা যায় না। দেখুন, এই যে এগুলো কিন্তু বাড়িঘর দেখতে পাচ্ছেন। আর আমরা কত উপরে আছি, কত উপরে আছি। আর এই হচ্ছে অফিস কক্ষ। আর এই পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে যাব, আমরা সেই নেমে যাব পাহাড় থেকে, মাজার থেকে নেমে যাব। পুরোই রহস্যময় এবং রহস্য ঘেরা। এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে এই মাজারে। যেমন বোরের গাছ আছে, দোতলা কবর রয়েছে। বাট এটা হচ্ছে শাহ সুলতান বলকির রহমতুল্লাহ প্রথম শিষ্যের মাজার। হ্যাঁ, আর দেখুন কত নিচে আমাদের যেতে হবে। এই যে দেখুন। তো এই হচ্ছে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইয়ের রওজার থেকে আমরা নেমে যাচ্ছি। অনেক উপর থেকে নেমে যেতে হবে। আর এই সিঁড়ির মধ্যে এগুলোর ভেতরে কিন্তু কবরও রয়েছে, কবর রয়েছে, মাজার রয়েছে। আর আমরা কিন্তু নেমে যাচ্ছি নিচ দিকে। কত উপর থেকে আমরা কিন্তু নেমে আসলাম। এদিক থেকে যদি আপনারা দেখাই, ওই যে দেখেন কত উপর থেকে আমরা নেমে আসছি, অনেক দূর থেকে নেমে আসছি। এই হচ্ছে শাহ সুলতান বলকির রহমতুল্লাহ মাজার শরীফ, বগুড়া জেলার একদম শিবগঞ্জে অবস্থিত। বিশাল বড় একটা মাজার। এই মাজারটি অনেক বড় একটা মাজার। এই যে দেখুন কত বড় মাজার। এই যে দেখুন পুরো মাজার, বিশাল বড়।